আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন? আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল, আপনারা সেখানে গিয়েছিলেন। সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন, কি ঠিক? সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না। আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই, এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল, আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি স্বেচ্ছায় যান নাই? এরকম ব্যবস্থাটাই ছিল। আপনি স্বেচ্ছায় যান নাই? ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে। আপনি যে সংস্কারের কথা বলছেন বা যেইগুলি কথা আপনি বলছেন যে এইগুলি এই সরকারে করা উচিত, যার জন্য আসলে ঠিক কতটা সময় বা টাইম ফ্রেম দেওয়া দরকার, সেটি হচ্ছে যে আপনি বলছেন যেই কাজগুলি এখন এই মুহূর্তে করতে হবে, আপনি যেগুলিকে প্রায়োরিটিতে দিলেন, যে এই কাজগুলি একটা অনির্বাচিত সরকার কেন করবে? আমরা তো সংবিধান অনুযায়ী আমরা এই রাষ্ট্রটার মালিক, তো জনগণ রাষ্ট্রটার মালিক হলে জনগণের প্রতিনিধিরাই তো শুধু রাষ্ট্র ব্যবস্থায় মানে রাষ্ট্র পরিচালনা অংশ নেওয়া উচিত। কেন একটা ইন্টারিম ব্যবস্থা এটা হইতে পারে, কিন্তু এটা এরকম কেন? আপনাকে 1 মিনিটে শেষ করতে হবে এই পর্বে, আপনার কাছে আসতেছি। জি জি আপা। ওনারা পুনর্বাসন করবেন, ওনারা ইলেকশন কমিশনকে ঢেলে সাজাবেন, ওনারা ভোটার তালিকা হালনাগাদ করবেন, ওনারা আপনাকে দেখতে পাচ্ছেন না, প্রতি সম্মান মানে শ্রদ্ধাশীল যাতে হয় মানুষ সেই ব্যবস্থা করবেন, এবং ওনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। এটা ওনাদের ইমিডিয়েট টার্গেট হওয়া। যে মনে করেন আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনাকে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এখন আপনি যদি বলেন যে নতুন সরকার এসে সেই ল মেকাররা এটা হালনাগাদ করবে, তাহলে ওরকম ইলেকশনটাকে বিশ্বাসযোগ্য হবে যে আপনি ল মেকার এসে তালিকা, তাহলে আপনি পুরানো তালিকা যেটার মধ্যে অনেক ভুয়া ভোটার আছে, অনেক জেনুইন ভোটারের নাম নেই, এইটা দিয়ে আপনি যদি কোনো নির্বাচন করেন, এই তালিকা ফলো করে, সেই নির্বাচনের বিষয় মানে বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকবে? তাদের কিন্তু আমরা সবাই দায়িত্ব দিয়েছি, তারা তো উড়ে এসে জুড়ে বসেনি। নির্বাচিত হতে পারে, কিন্তু তারা আমাদের ম্যান্ডেটে হচ্ছে, তাদেরকে এতটুকু স্বাধীনতা তো দিতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করাটা যদি এত জরুরি, এবং ভোটার তালিকা হালনাগাদ করা কিন্তু এত সহজ কাজ না, এটা সময় সাপেক্ষ কাজ। কিন্তু আমরা কিন্তু দেখেছি এই সরকার এখন পর্যন্ত একটা নির্বাচন কমিশনই ফর্ম করতে পারে নাই। ফর্ম করবে, তারপরে হালনাগাদ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে তারা উড়ে এসে জোরে বসেনি, তাদেরকে আমরা ম্যান্ডেট দিয়ে বসেছি। সে আমরা আসলে কারা, মানে কার ম্যান্ডেটে তাসনিম সিরাজ মাহবুব আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য নন, কিন্তু আরেকজন সদস্য, মানে সেই লোকটি আসলে কারা? আমি আগেই বলে রাখি, আমার কোনো সমস্যা নাই, যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা সহ, তাদের সবাই আমার খুব ভালো লাগে, তারা সবাই আমার খুব প্রিয়, তারা খুব লক্ষ্মী, তারা সবচেয়ে ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো। কিন্তু ম্যান্ডেটটা কোত্থেকে পেলো এটা আমার একটু জানতে ইচ্ছা করে। ম্যান্ডেটটা কার আসলে? আচ্ছা, আপনি অবশ্যই জানেন, এটা দর্শকরা জানেন না, সেই কারণেই বলছি। আপনাদের ভুলে যাওয়ার কথা না যে বঙ্গভবনে এই ছাত্র সমন্বয়কদের সাথে একটা মিটিং হয়েছিল, 3 বাহিনীর প্রধান, এবং পরে তারা প্রেসিডেন্টের সাথে বসে তারা কথা বলেছিলেন যে তারা ডক্টর ইউনূসকেই চিফ অ্যাডভাইজার হিসাবে দেখতে চান। তো এটা তো আমরা করিনি, যে ছাত্র জনতা এই অভ্যুত্থানটা করেছে এবং সেটার নেতৃত্ব যারা ওই সময়ে দিয়েছিল তারাই গেছে আলোচনা করতে। কারণ 3 বাহিনীর প্রধান, বিশেষত আর্মির প্রধান, তাদেরকেই দাওয়াত দিয়েছেন। খালেদ মহিউদ্দিনকে বা তাসনিম মাহবুবকে কিন্তু দাওয়াত দেন। তো তাদেরকে দিয়েছেন, এবং আমরা কেউ আপত্তি করিনি, কারণ তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, আমরাও ছিলাম, কিন্তু তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, তারা নির্যাতিত হয়েছে। যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা গিয়েছে, তারা এটা নিয়ে আলোচনা করেছে, আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, এবং সেই আলোকে একটা সরকার হয়েছে। সেই হিসাবেই আমি বলছি, তখন তো আমরা কেউ আপত্তি করিনি যে একে চিফ অ্যাডভাইজার করা যাবে না বা তাকে অ্যাডভাইজার করা যাবে না। প্রথম দিকে সরকার এত বিতর্কিত সিদ্ধান্ত নেয়নি। এখন যত দিন যাচ্ছে আর নতুন নতুন উপদেষ্টাদেরকে সংযোজিত করা হচ্ছে, সমস্যাটা তখনই দেখা দিচ্ছে। কারণ আমার মনে হয় ওনারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছেন না, আর ইলেকশন কমিশনের কাজটা যে ওনারা শুরু করছেন না, এটা কি আমরা সমর্থন করছি বা ভালো দৃষ্টিতে দেখছি? মোটেই না, মোটেই না। আপনারা যদি বলেন যে এখন আমরা কি করছি, আমরা এমনিও ওয়াচডগ, আমরা বসে বসে দেখছি, এবং ওনারা যে কাজগুলি ভুল করছেন বা সঠিক করছেন না, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা খুবই সোচ্চার। সোশ্যাল মিডিয়ায় যান,
দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আমি জনাব মামুনুল হক, আপনার কাছে আজকের জন্য আমরা একটু শেষ প্রশ্নে আসতে চাই যে আসলে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ, এক এক রকম কথা সামনে আনার পর, এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক, সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন, এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা, প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি, হেফাজতে ইসলামীতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে? আমাদের খুবই আপনার কাছে সরি, আমরা 2 মিনিট সময় আপনার কাছে মাত্র। জি খালিদ ভাই, আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে ইসলাম ফারুকী সাহেবের হত্যাকাণ্ড বা এই জাতীয়, আসলে দেখেন এই আমাদের ভিতরকার যে সকল মতবিরোধ গুলো রয়েছে সেই সকল মতবিরোধ গুলোর একটা, আমি আগেই বলেছি, শাখাগত বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে। সেই জায়গাটায় অনেক তো মতবিরোধের জায়গাটায় কিছুটা তারা সীমা লঙ্ঘন করেন, সেটা কখনোই সীমা লঙ্ঘন তো সীমা লঙ্ঘনই, সেটাকে আপনি মূল ধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না। এখনকার যে প্রশ্ন আপনার, সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই, অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি, আমরা মনে করি যে এই পয়েন্টে যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মত পার্থক্য থাকুক, মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি, সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। তবে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যেই একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো, আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার, যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে। তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনেই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেক বেশি। আগস্ট বিপ্লবের কথা মামুন ভাই, আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই 27 জুলাই মনে হয়, 26-27 জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল, আপনারা সেখানে গিয়েছিলেন। সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন, ঠিক? সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না। আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই, এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল, আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি স্বেচ্ছায় যান নাই? এরকম ব্যবস্থাটাই ছিল। আপনি স্বেচ্ছায় যান নাই? ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে। আচ্ছা, আপনি স্বেচ্ছায় যান না, ওকে ঠিক আছে। আমার মনে হয় যে জনাব মামুনুল হক তার বক্তব্য দিয়েছেন, আমরা একদম শেষ মিনিটে এসেছি। আমি ম্যাডামকে প্রশ্ন করতে চাই যে ম্যাডাম, আপনি যত কথাই বলেন বাংলাদেশের একটা বড় অংশ তারা তো আসলে বোধহয় মনে করেন যে যদি ইসলামিক আদর্শে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হবে। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই সেটা ভালো হবে, কারণ এর বাইরের তো আমরা কথা খুব শুনি নাই। আপনি কি মনে করেন যে আপনার এই বলাটা ভবিষ্যতে একটা শুধু বিরোধিতা হিসাবেই বা একটা বামপন্থা হিসেবেই থেকে যাবে, নাকি আসলে এটা চেঞ্জ হবে? আপনি 1 মিনিটে যদি একটু বলেন যে আপনি আসলে কি ভাবেন বা কি মনে করেন। জি শুনেন, আমরা তো অনেকেই অনেক কিছু চাইলেই সেটা পাওয়া যায়। পেতে হলে আমাকে সেই দিকে কাজ করতে হবে। সো ওনারা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান, ওনারা ধৈর্য নিয়ে ভদ্রতা সীমা লঙ্ঘন না করে ওনারা ক্যাম্পেইন চালান। যদি সংখ্যাধিক্যে ওনাদের এটা সাপোর্ট করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবো, আগে তো মুসলিম হিসাবে আমাকে প্রপার হতে হবে। আমি একজন কোন ক্যাটাগরির মুসলিম? আমি কি একজন ভালো মুসলিম? অন্য লোক, বিশেষ করে অমুসলিমরা কি আমার সাথে নিরাপদ বোধ করে? আমি কি এমন কথা বলি যেটাতে দেশে দাঙ্গা লেগে যেতে পারে? আমি কি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি? এই কাজগুলি কি আমি করি? কারণ এগুলি কোনোটা আল্লাহর পছন্দের কাজ না। আমাদেরকে দিনে 5 বার নামাজ পড়তে বলা হয়েছে, যেটা আর কোনো ধর্মে নাই, এটা শুধু ইসলাম ধর্মেই আছে। কারণ আমাদের আল্লাহ চেয়েছেন আমাদের জীবনাচরণটা এমন হোক যাতে নন মুসলিমরা দেখে অনুপ্রাণিত হবে এবং তারা কনভার্ট করবে। সো আমাদেরকে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করতে বলা হচ্ছে। আমরা কেন অন্যদেরকে উস্কে দিচ্ছি? আমরা কেন
হুমকি ধমকি এগুলো দিচ্ছে। আমার কাছে শান্তিপূর্ণ ভাবে করুন, ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম চান, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা শান্তিপূর্ণ, সবাই যদি মত দেয় তারা করবেন। আমার যদি ভালো না লাগে আমি অন্য দেশে চলে যাবো, সিম্পল এজ দ্যাট। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, ট্যাগিং, মানুষজনকে খারাপ ভাষায় কথা বলা, এগুলো তো ঠিক না। আপা আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আপা যেহেতু এই কথাটা বলেই ফেলছেন যে আমরা একটু বেড়ে গেলেও যে মামুন ভাই আপনি 30 সেকেন্ড একটু বলবেন কিনা এইটা আপার আহ্বানটা সম্পর্কে? না, এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই, কিন্তু আমরা কি ট্যাগিং এর শিকার হচ্ছি না? আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন? না না, আমরা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্দোলনের কথা বললেই মৌলবাদ বলে এটাকে আখ্যায়িত করে এটাকে ট্যাগিং করা হয়। যেমন আপা যখন কথা বলছেন, সংস্কৃতি ভাই আপা যখন কথা বলছেন, আমাদের এখানে যারা মন্তব্য করছেন, হলো যে আপা যখন কথা অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন, আমরা সেটারই আহ্বান জানাই, আপা সেটাই আহ্বানই জানাই। জি, এবং মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে আমাদের। কিন্তু আপা যখনই কথা বলছেন, যে আমার মনে হয় মামুন ভাইও ঠিক কথা বলেছেন, এবং আপা যখন কথা বলছেন তখনই যে তাকে ভারতীয় দালাল, হিন্দুদের এজেন্ট এগুলি বলা হচ্ছে, সেটাও কিন্তু সত্য। এবং আপনি প্রচুর পরিমাণে লোক তাকে এই কথা বলছেন, অথচ উনি বলছেন যে উনি প্র্যাকটিসিং মুসলমান, উনি বলছেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি বলছেন যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত। ওনার এই স্কুলটাকেও আসলে ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল বলা হচ্ছে। এবং মামুন ভাই ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটা আসলে পরিষ্কার, শুধুমাত্র উনারা ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী, মৌলবাদী, হ্যানবাদী, ত্যানবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে সেটি থেকে আমরা মুক্তি চাই।